সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, কারুন, আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত তুমি প্রাপ্ত হয়েছো, যেই সম্পদের মালিক তুমি হয়েছো, শোনো, সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের নিবাস অর্জন করার জন্য চেষ্টা করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর নিজের জন্য যেটা ব্যয় করছো সেটা সৎ পন্থায় তুমি ব্যয় করো। আর উপদেশ দিল তাকে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ সম্পদ দিয়ে তোমাকে যেই পরিমাণে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই সম্পদ দিয়ে তুমিও মানুষের পরে ইহসান করো, জুলুম করো না। সম্পদ দিয়ে আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, ভুলে যেও না। এই সম্পদের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি জুলুম করেনি, ইহসান করেছে। তুমিও মানুষের প্রতি জুলুম করো না, তুমি ইহসান করো। আর শোনো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ দিয়ে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো না। সম্পদের বড়াই করে তুমি জমিনে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোথাও তুমি ফাসাদ সৃষ্টি করো না। সম্পদ দিয়ে তুমি সংশোধন সৃষ্টি করো। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করো, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন এমন ফাসাদকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত শুকর ও সুজুদ এই মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে, পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তিনি তার ঘরে আমাদের জন্য জায়গা করে দিয়েছেন। আমরা আজকে আলোচনা শুনব আজকের তারাবির সালাতে যেই পারা তেলাওয়াত শুনব, ওই পারা থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে সূরাতুল কসাসের ভিতর থেকে একটা বিষয়ের আলোচনা আমরা শুনব। সূরাতুল কসাস, আল কিসসা, কসস মানে হলো কিচ্ছা, কাহিনী, ঘটনা। এই সূরা থেকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা শুনব, যেহেতু এই পারাটা আজকে আমরা তেলাওয়াত করব। ঘটনাটা হলো সবার জানাশোনা এক ঘটনা। মুসা আলাইহিস সালামের আর কারুনের ঘটনা। কারুনের ঘটনা আপনারা সবাই জানেন না? কি বলেন? সবাই জানেন। ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা সায়াযাক্কারু মা ইয়াখশা, আল্লাহ বলতেছেন, নবী আপনি আলোচনা করুন। ইন্না ফাআতিয যিকরা, নিশ্চয়ই আপনার আলোচনা উপকার দিবে। সায়াযাক্কারু মা ইয়াখশা, অতি সত্ত্বে তাদেরকে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআনের আলোচনা শুধুমাত্র তাদেরকেই উপকার দেয়। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, কোরআনের আলোচনা তাদেরকে উপকার দেয় না। বিভিন্ন প্রশ্ন আপনাদের আসতে পারে। বিভিন্ন কাফেররা তো আল্লাহ রাসূলের আলোচনা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার ভিন্ন একটা সাইড আছে। যাই হোক, যদি আমরা আল্লাহর ভয় নিয়ে বসতে পারি আর এই মন মানসিকতা নিয়ে আমরা শুনতে পারি,
যে আমাদের কথা যদি এমন হয়, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি আমাদের কথাটা যদি মুমিনদের কথার সাথে মিলে যায়, মুমিনের কথা হচ্ছে ইন্নামা কানা কওলাল মুমিনিন, মুমিনদের কথা হলো এমন, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা যদি এ কথা বলে যে আমরা যা শুনলাম আমরা তার আনুগত্য করলাম, এটা হচ্ছে মুমিনদের কথা। যদি আমরা এই মন মানসিকতা নিয়ে যদি শুনতে পারি, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বললেন এরাই সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই বললে তো গলা ফাটায় ফেলাই দেন একদম। তো আমাদের কথা যদি এমন হয় যে আমরা যা শুনব তাই মানব, তাইলে আমরা সফল কাম। তাইলে আমরা কি সফল কাম। তা না হলে হাজার শুনলেও ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। এর পরের আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন, চমৎকার এক আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বললেন, আবারও একই কথা বলতেছেন যে তারা সফল কাম। আর যদি এমন হয় আমাদের কথা, সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অমান্য করলাম, তাইলে শোনার ভিতরে আমাদের কোনো ফায়দা নেই। কি বলেন, আছে? না। আমার শোনা আর ছাগলের শোনা বরাবর সমান। ছাগলেও তো শোনে। কি বলেন ভাই, শোনে না? হ্যাঁ, ছাগলেও তো শোনে, গরুও শোনে। তা ওদের শোনা আর আমাদের শোনার ভিতর পার্থক্য আছে। ওরা শোনে, ওরা যদি না শোনে তাহলে তাড়া দিলে দৌড়াই কেন? তা আমরাও যদি ওদের মতো শুনি, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বাইর করে দিলাম, তাইলে আমাদের এই শোনার ভিতরে, শ্রবণের ভিতরে কোনো ফায়দা নেই। যাই হোক, এইভাবে আমাদের শুনতে হবে। আর কাফেরদের মতো যেন না হয়, আইয়াকুলু সামি'না ওয়া আসাইনা, শুনবো আর অমান্য করবো, আবু জাহেলের মতন, উতবার মতন, সাইবার মতন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। গত সপ্তাহে আমরা যাকাত সম্পর্কে আলোচনা শুনেছিলাম, দান সাদাকা সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে, রমজান প্রায় বিদায়ের পথে। তো আমাদের এখনো সময় আছে নিজেদের জীবনকে পরিবর্তন করা, নিজেদের জীবন পরিবর্তন করার প্রচেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মাঝে বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা সুদি লাগায় মানুষের সম্পদের মাঝে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আপনার কাছে বৃদ্ধি পেলেও আল্লাহর কাছে এই সম্পদ বৃদ্ধি পায় না। কথাটা কার বলেন? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক লোকের সাক্ষাৎ। তো ওই লোকটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর নাম উচ্চারণ করছে। তা আল্লাহর নাম উচ্চারণ করছে
আমি পড়িনি, এই কথাটা যে আমি বলতেছি আমি পড়িনি, নিজে পড়িনি, আমি শুনেছি। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। আমি আবারও বলতেছি আমি কিন্তু পড়িনি। তা ওই লোকটা যতবার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সামনে আল্লাহর নাম উচ্চারণ করছে, ইব্রাহিম আলাইহিসসালাম ততবার তাকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর নামটা যতবার উচ্চারণ করতেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের তত বেশি ভালো লাগতেছে। অনেক হাদিয়া তিনি এভাবে দিয়েছেন। তা আমরা তো আল্লাহর নামটা উচ্চারণ করতে চাই না, কে সমস্যা কি বুঝলাম না তো কিছু। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মালের যাকাত প্রদান করে তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। তো এই যে দেখেন, নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য যাকাত না দেওয়া, সুদি কারবার করা, মানুষের সম্পদের মাঝে নিজের সম্পদকে মিশিয়ে দেওয়া, এটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাই আসলে সম্পদ বৃদ্ধি পায়। কি বলেন, ঠিক না? সত্যি কি না বলেন? যাকাত দিলে আমরা দেখি সম্পদ কমে যায়, আর যাকাত না দিলে এবং সুদি কারবার করলে সম্পদ বৃদ্ধি পায়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এটা তো সত্য কথা। আমরা যেটা দেখতে পাই যে সুদে লাগালেই সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে সম্পদ কমে যায়, এটা আমরা দেখতে পাই বাহ্যিকভাবে। কিন্তু আল্লাহ বলেন না, সুদ লাগাইলে সম্পদ কমে বৃদ্ধি পায় না, আর যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। এখানেই প্রশ্ন। চোখে যেটা দেখতেছি তার বিপরীতে আল্লাহর কথার উপরে ঈমান রাখাই হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এটাই মুমিনের কাজ। যে চোখে দেখতেছি একটা, চোখে দেখতেছি এক, কিন্তু কোরআন বলতেছে আর এক। তো কোরআনের এই কথার উপরে বিশ্বাস রাখাই হলো কি? ঈমান। কোরআনের এই কথার উপরে বিশ্বাস রাখা ঈমান, চোখের বিপরীতে। তো তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যাকাত মানে সুদে যেই সম্পদটা বৃদ্ধি পায়, দেখেন কিছুটা হলো এমন, পা ফোলা রোগীর নাই, শরীর ফুলে যাওয়া রোগীর নাই, কুস্বাস্থ্য। কি স্বাস্থ্য? কুস্বাস্থ্য। যদিও আমরা দেখছি তার শরীর তো বাহ চমৎকার, সুন্দর স্বাস্থ্য হয়েছে, কিন্তু এই স্বাস্থ্য কি সুস্বাস্থ্য না কুস্বাস্থ্য? কুস্বাস্থ্য। ওর যে স্বাস্থ্য আমরা দেখতেছি ধ্বংস হওয়া স্বাস্থ্য, ক্ষতিগ্রস্ত হওয়া স্বাস্থ্য। কি বলেন, ঠিক না? মিয়া, সুদি কারবার করে যে সম্পদ তুমি গড়তেছো, দেখতেছো বিশাল মোটা, বিশাল মোটা, এ মোটা সুস্বাস্থ্য না, এ মোটা কুস্বাস্থ্য, এর ধ্বংস আছে। আর যাকাত দিচ্ছে তো তার যতটুক আছে অতটুকুই সুস্বাস্থ্য, সব খাঁটি, সে ভোগ করবে, তার সন্তান ভোগ করবে, তারপরেও যারা আসবে তারাও ভোগ করতে পারবে। আর তুমি যে পরের তাম আইরে দুইরে নিজে মোটা হইছ, তুমি তো সেই সম্পদ দিয়ে শান্তি অনুভব করতে পারবা না, এমনকি তোমার সন্তানরাও না। তারপরে শেষ পর্যায়ে সেই সম্পদ, পরের সম্পদ তোমার থেকে হাত ছাড়া হবে, তোমার সন্তানের থেকে হাত ছাড়া হবে, শেষ পর্যন্ত সম্পদ থাকবে না। কথাটা কার বলেন তো? মিথ্যা কথা? সত্য কথা। চরম সত্য কথা। যাই হোক, এই জন্য আপনি যদিও দেখতেছেন যে যাকাত দিলে সম্পদ কমে যাচ্ছে, তবুও আপনি ওই কথার উপর ঈমান রেখে যাকাত দিয়ে দেন যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে আল্লাহ। তো আমরা সবাই কারুনের কথা শুনেছি। কারুন ছিল, কারুনের সম্পদকে কেন নষ্ট হলো, কারুনের সম্পদ কেন ধ্বংস হয়ে গেল? কারুন কিন্তু একেবারেই গরিব ছিল, একেবারেই নিঃস্ব ছিল কারুন। এবং কারুন ছিল, মূল কথা হচ্ছে কারুনের সম্পদ কেন নষ্ট হলো।
কারুনের অঢেল সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল, যার বর্ণনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই সম্পদ সহ সে নিজে ভূগর্ভে তাকে ধসিয়ে দেওয়া হলো, মাটিতে সে ডুবে গেল। কিন্তু কেন? কারণ কি? এই কারণটা আজকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের। এটা কারুনের একটা পরিচয়। আবার কোন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। ফাবাগা আলাইহিম, কারণ নিজ সম্প্রদায় সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম করে, নিজ সম্প্রদায় হওয়া সত্ত্বেও। কিসের কারণে? সম্পদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনকে আমি কি পরিমাণে সম্পদ দান করেছিলাম। সম্পদও আমি দিয়েছিলাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কারুনের সম্পদের জন্য দোয়া করেছিলেন। কারুন বলেছিল, ফিরাউন আমাদের উপরে এত নির্যাতন চালায়, এত অত্যাচার চালায়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানায়, যেই সম্পদ আমি আমার কওমের সকলের মাঝে বন্টন করে দিব, কওমদের হক আমি আদায় করব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কারুনের সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিলেন। কি পরিমাণ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وآتيناه من الكنوز ما, আমি এত পরিমাণের সম্পদ কারুনকে দিয়েছিলাম। ইন্না মাফাতিহাহু, যার চাবিগুলো বহন করতে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী এক যুবক দলদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। এত পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিল যে যার চাবিগুলো, যার শুধু চাবি, গোদামের চাবি, ওইটা বহন করতে একদল শক্তিশালী যুবকদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال لهم قومه لا تفرح إن الله لا يحب الفرحين। স্মরণ করো যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমেরা কারুনকে বলল, কারুন, আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছেন সেই সম্পদ দিয়ে তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, গৌরব করো না, বড়ত্ব করো না। তুমি কেন? লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। শুনে রাখো, যারা সম্পদের বড়াই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই পছন্দ করে না। সম্পদের বড়াই করনেওয়ালা আমাদের সমাজে কি আছে? আরে ভাই, সত্য হলে একটু জোরে বলতে হয়, আছে? সম্পদের বড়াই করনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে। আপনাদের এখানে না থাকলে আমাদের তেরোখাদায় আছে। আর তেরোখাদার মানুষ একটু শয়তান বেশি হয়, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, সম্পদের বড়াই, ক্ষমতার বড়াই আপনাদের এখানে নাই, আমাদের তেরোখাদায় আছে। হ্যাঁ, সব জায়গায় আছে। মাশাআল্লাহ। যাই হোক,
মুসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, কারুন সম্পদের মালিক তো হইছো, কিন্তু বড়াই করো না বেশি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা বড়াই করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। দিছে আল্লাহ, নিতেও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় কারুনকে বলল, কারুন আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত তুমি প্রাপ্ত হয়েছ, যেই সম্পদের মালিক তুমি হয়েছ, শোনো, সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের নিবাস অর্জন করার জন্য চেষ্টা করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর নিজের জন্য যেটা ব্যয় করছো সেটা সৎ পন্থায় তুমি ব্যয় করো। আর উপদেশ দিল তাকে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ সম্পদ দিয়ে তোমাকে যেই পরিমাণে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই সম্পদ দিয়ে তুমিও মানুষের পরে ইহসান করো, জুলুম করো না। সম্পদ দিয়ে আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, ভুলে যেও না। এই সম্পদের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি জুলুম করেনি, ইহসান করেছে। তুমিও মানুষের প্রতি জুলুম করো না, তুমি ইহসান করো। আর শোনো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ দিয়ে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো না। সম্পদের বড়াই করে তুমি জমিনে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোথাও তুমি ফাসাদ সৃষ্টি করো না। সম্পদ দিয়ে তুমি সংশোধন সৃষ্টি করো। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তুমি সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করো, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সম্পদ দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন এমন ফাসাদকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করে না। যারা ফাসাদ সৃষ্টি করে, সম্পদ দিয়ে ফাসাদ সৃষ্টিকারী আছে? বলেন আছে? আছে। আরে ভাই, ফাসাদ সৃষ্টি করে তো সম্পদশালীরা, ক্ষমতাশালীরা, মানে বর্তমানে দানিকের কথা বলতেছি আর কি। কিন্তু আগে নবীর জামানায় যাদের সম্পদ ছিল তারা ফাসাদ সৃষ্টি করতো না, সম্পদের সংশোধন করত। নবীর জামানায় যারা ক্ষমতাধর ছিল সেই ক্ষমতা দিয়ে ফাসাদ সৃষ্টি করতো না, ক্ষমতা দিয়ে সংশোধন করত। কিন্তু ইদানিং আমরা যেই সমাজে উপনীত হয়েছি, এই সমাজে সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে বেশি হচ্ছে ফাসাদ সৃষ্টি হয়। কি বলেন, ঠিক কি না? ওরে ভাই, ক্ষমতা পাইছে তো কি, আসমান উঠে গেছে, যা মনে চায় তাই করে। যার যতটুকু ক্ষমতা আছে, ইমাম সাহেবের খুতবার ঘরে, মেম্বারে ক্ষমতা আছে, ইমাম সাহেবও কয়। সভাপতির মসজিদে ক্ষমতা আছে, চালাও ইমামের পরে ক্ষমতা। সমাজের নেতা হয়েছে, চালাও সমাজের উপরে ক্ষমতা। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে। নাও থাকতে পারে, কোথাও না কোথাও তো আছে, এখানে নাও থাকতে পারে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কওমেরা যখন কারুনকে উপদেশ দিল, কারুন আল্লাহর সম্পদ তুমি পেয়েছো, আখিরাতের নিবাস তুমি তৈরি করার চেষ্টা করো, লাভের চেষ্টা করো, আর ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ তোমার প্রতি যে অনুগ্রহ করেছে, এই অনুগ্রহ তুমি মানুষের উপরেও করো। কারুন জবাব দিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দিল, শোনো, এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ না, আল্লাহর কাছ থেকে এটা প্রাপ্ত না, বরঞ্চ ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা তো শুধুমাত্র আমি আমার জ্ঞানের দ্বারাই উপার্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। এমন বোকার বোকা, একটা তো স্বীকার করছে আল্লাহর থেকে না, এটা আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করলাম, একটা স্বীকার করেছে।
কিন্তু এটা বুঝলো না, এটা স্বীকার করাও মানে আল্লাহটা স্বীকার করা। তো জ্ঞানের মালিক কে বলেন? সুস্থ মস্তিষ্কের মালিক তো একমাত্র আল্লাহ। তো ও সেই আল্লাহটাই কথাই বলতেছে যে আমি আমার জ্ঞান দিয়ে এটা অর্জন করেছি। তো জ্ঞানও তো আল্লাহ দিয়েছে, ধরে নিলাম সে জ্ঞান দিয়ে অর্জন করেছে। কি বলেন, ঠিক কিনা? এখন আপনি যে যত টাকা ইনকাম করতেছেন, যত সম্পদ আপনি উপার্জন করতেছেন, এটা আপনি গায়ের শক্তি দিয়ে করতেছেন। কি বলেন, ঠিক না? তা আপনার গায়ের শক্তি কে দিছে? আপনার মেধার শক্তি কে দিছে? আল্লাহ। তো ভুলে যান কেন আল্লাহটা দিতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কওমেরা যখন এই কথা বলল, কারণ বলে দিল এটা আমি আমার জ্ঞান দ্বারা উপার্জন করেছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কওমেরা তাকে বলল, শোনো, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ। তাকে বলা হলো, সে কি দেখেনি, সে কি চিন্তা করে না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক মানব গোষ্ঠীদেরকে অহংকার করার কারণে, আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু অথচ তারা কেমন ছিল? মানহু আশাদ্দু মিনহু কুওয়া। কারণ তুমি শোনো, তোমার যেই শক্তি রয়েছে তাদের শক্তির সামনে তোমার শক্তি কিছুই না। শক্তিতে তারা তোমার থেকে প্রবল ছিল, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর শোনো, আকসারু জামা, আর জনসংখ্যার দিক দিয়ে তোমার থেকেও তারা আধিক্য ছিল। তুমি যে অস্বীকার করতেছো, শোনো, তুমি কি শোনোনি, তুমি কি দেখোনি যে অনেক জনপদকে আল্লাহ ধ্বংস করেছে? তাদের শক্তির সামনে তোমার শক্তি কিছু না। প্রবল ছিল তারা শক্তিতে তোমার থেকেও, আকসারু জামা, আর জনসংখ্যার দিক দিয়ে তোমার থেকে আধিক্য ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। আর কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ যখন এমন পাপীদেরকে, এমন নাফরমানদেরকে ধ্বংস করে, আল্লাহ জিজ্ঞাসা করাকেও কোনো কারণ মনে করে না। জিজ্ঞাসা ছাড়াই আল্লাহ ধ্বংস করে দেয় যে এটা করবা আর করবা নাকি। কারণ আল্লাহ তো জানে। কি বলেন, ঠিক কিনা? সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? এই যে মুসা আলাইহিস সালামের কারুনের সম্পদ একেবারেই ছিল না। তো মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তার কথা অনুপাতে মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাকে সম্পদ দিল। তো সে তার সম্পদ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এটা অস্বীকার করে এবং মুসা আলাইহিস সালামের সাথে সে নাফরমানি শুরু করে। ফাবাগা আলাইহিম, এমনকি তার সম্পদের উপরে এই সম্পদ দিয়ে সে অবিচার শুরু করে। এক বর্ণনায় আছে, মুসা এবং হারুন ছিল তৎকালীন সময়ে নবী। সহযোগী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়তি দিলেন। মুসা আলাইহিস সালামের আপন ভাই। তো কারণ একটা দায়িত্ব চেয়েছিল, একটা পদ চেয়েছিল। তো পদ কি, সম্পদশালী কি, ক্ষমতা কমসে কম সমাজের মানুষ দিলেও এটা তো আর নবীরা দিতে পারে না। কি বলেন, ঠিক না? বলেন, সমাজের মানুষ অনেক সময় পদ দেয় ক্ষমতার কারণে, অনেক সময় পদ দেয় মানুষকে সম্পদের কারণে। কি বলেন, ঠিক না? আর একটু বজরে বলেন না, ঠিক তো? তো নবীরা তো আর তা করে না যে কারণ তোর অনেক পরিমাণে সম্পদ হয়েছে তাই তুই পদ চাইছো তাই তোরে পদ দিয়ে দেবে। এটা হতে পারে না, কারণ তুই জানিস না, তুই আমাকে চিনিস না। তো কি করলো?
কারুন এক বেশ্যাকে রেডি করলো, এক বেশ্যাকে রেডি করলো যে মুসা আলাইহিস সালাম তার সাথে কুকর্ম করেছে, এই কথাটা সে জনসম্মুখে ফিলাস করবে মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য। তো সেই সবাই সেই মজলিসে, এটা তো কারুনের সাজানো, আর সে অনেক পরিমাণের সম্পদ দিয়েছে ওই বেশ্যাকে, যে এই সম্পদের বিনিময়ে তুমি এই কথা বলবা। সম্পদ কোন রাস্তায় লাগাচ্ছে দেখেন, সম্পদশালীরা এই করে, সত্যের মোকাবেলায় নিজের সম্পদকে ব্যবহার করে, সত্যের মোকাবেলায় নিজের ক্ষমতাকে ব্যবহার করে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, সত্যের মোকাবেলায় যারা সম্পদ ব্যবহার করবে ওদের সম্পদ অতি সত্যে ধ্বংস হবে। সত্যের মোকাবেলায় যারা ক্ষমতা ব্যবহার করবে ওদের ক্ষমতা অতি সত্যে ধ্বংস হবে। এটা আমরাও নিজের চোখে দেখেছি, কি বলেন, ঠিক কিনা? তো এই মজলিসে এসে কারুন মুসা আলাইহিস সালামের সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছে, ভাইজান কেমন আছেন, কি অবস্থা, মানে সেই মজলিসে একটু পরেই তো ওরা অপমান, মুসা আলাইহিস সালামকে অপমান করবে, আর ষড়যন্ত্র কার? কারুনের। আর কারুন এসে বলতেছে শহীদুল ভাই আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, আর এই মুহূর্তেই হবে, আমি অপমানিত হব ওনার কারণে। আর উনি আমার কাছে আইসে বলতেছে ভাইজান কেমন আছেন, কি দেখি অবস্থা। হ্যাঁ, ওরে খোদা, এই জিনিসের সম্মুখীন আমিও হয়েছি, আল্লাহ হেফাজত করছে। যাই হোক, তা এখন বলতেছে যে ভাইজান কেউ যদি জিনা করে তাইলে তার শাস্তিটা কি হবে? তো উনি বলছে শাস্তি এই হবে, তাকে পুঁতে হত্যা করা হবে যদি সে বিবাহিত হয়। তো বলতেছে আপনি হইলো, হ্যাঁ যদি আপনিও এই অপকর্ম করেন তাও। তো মুসা আলাইহিস সালাম একটা দাবি দিলেন, দূর। তো বলছেন না, আপনি বলেন, আপনিও যদি হন তাও কি আপনারও এই শাস্তি হবে? তো বলতেছে হ্যাঁ, আমিও যদি করি তা আমার এই শাস্তি হবে। তো বলতেছে যে এক মহিলা আমার কাছে এই অভিযোগ দিছে যে আপনি নাকি তার সাথে এই অপকর্ম করছেন। সেই মজলিসে বিদে সেই মহিলাকে দাঁড়ায় দিছে যে তুমি আমার কাছে যেই কথাটা বলছো ওই কথাটা তুমি জনসম্মুখে বলো। তো সে বেশ্যা দাঁড়িয়ে বলতেছে যে কারুন হচ্ছে মিথ্যা আর মুসা হচ্ছে সত্য। আল্লাহু আকবার বলেন। যে কারুন আমাকে এ পরিমাণের সম্পদের বিনিময়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে এই অপবাদটা দেওয়ার জন্য আমাকে সাজানো হয়েছে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই যে জিনার অপবাদ, না কিসের অপবাদ? জিনার অপবাদ এই মসজিদে থাকাকালীনই আমাকেও দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে একটা গোলযোগ গেল না আমাকে নিয়ে, এই গোলযোগের ভিতরে আমাকে একটা জিনার অপবাদ দিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ হেফাজত করে, হেফাজতের মালিক কে? তো এই কথা বলে দিল। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বললেন তাকে এই যে জিনা করবে তাকে এইভাবে মাটিতে পুঁতে কি করা হবে? মাটিতে পুঁতে হত্যা করা হবে। তো এইভাবে মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। ওই বেশ্যা মহিলা যখন এই কথা বলল মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রাগ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যারা জিনা করবে তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে মাটিতে পুঁতে হত্যা করা হবে। মুসা, তোমার ব্যাপারে যেই ষড়যন্ত্র করা হলো, মুসা শোনো, তোমার জন্য আমি জমিনকে তোমার অধীনস্থ করে দিলাম। জমিনকে তুমি যা বলবে তাই জমিন পালন করতে বাধ্য হবে। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম দিয়ে দিল, জমিন কারুনকে ধর। জমিন সঙ্গে সঙ্গে কারুনকে পাকড়াও করল। কারুনের যখন পায়ের টাকনু পর্যন্ত মাটিতে পুঁতে গেল,
কারণ ঠাট্টা বিদ্রুপ করে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলল, এমন তামাশা তো আমি অনেক আগেই দেখেছি, কিছুই হবে না মূসা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আবার মাটিকে হুকুম করলেন, জমিন তুমি থেমে থেকো না, কারণকে গ্রাস করতে থাকো। এভাবে যখন হাঁটু পর্যন্ত ডেবে গেল, কারণ আকুতি মিনতি করতে থাকলো, কিন্তু শেষ পর্যায়ে এমন করে কারণের সম্পদ যাবে আর কারণও একসঙ্গে এভাবে মাটিতে গ্রাস করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কারণকে ধ্বংস করে দিলেন। তো কারণকে মাটিতে ধসার কারণ হচ্ছে এটা, ওই যে ও শুনছে যে জিনাকাররে কিভাবে শাস্তি দেওয়া হবে, তো মাটিতে পুঁতে, এজন্য আল্লাহ বলছেন ওরে মাটিতেই পুঁততে হবে, ওরে কি করতে হবে, মাটিতেই পড়তে হবে। কারণের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দিলেন। দেখেন, সবার সম্পদ নিয়ামত না, আবার সবার সম্পদ গজব না। কি বলেন, ঠিক কি না? বলেন না? এই জন্য সম্পদ দেখেই আফসোস করেন না ভাই। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারণ একদিন তার কওমের মাঝে নিজেকে খুব সাজসজ্জা সহকারে বের হলো। قال الذين يريدون الحياة الدنيا, কারণের এই সাজসজ্জা দেখে যারা দুনিয়া লোভী তারা আফসোস করলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদের জন্য আফসোস, কারণ কি আল্লাহ যেই পরিমাণে সম্পদ দান করেছেন এর অনুরূপ সম্পদ যদি আমাদেরকে দিতেন। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণ তো মহা সৌভাগ্যবান। এ কথা বলল যারা দুনিয়াদার, দুনিয়ার প্রতি লোক, তারা কারণের সম্পদ দেখে কথা বলল, কারণকে যেই সম্পদ দেওয়া হয়েছে এই পরিমাণের সম্পদ যদি আমাকে দেওয়া হতো। অপরদিকে যারা আল্লাহর জ্ঞানের অধিকারী হয়েছিল, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, যারা আলেম ছিল, তারা কি বলল শোনেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আমি রবের পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিল, ওয়াইলাকুম, তারা তাদেরকে বলল তোমাদের জন্য ধিক্কার জানাই। এ কথা বলার কারণে যে তোমরা কি বললে যে কারণের সম্পদের পরিমাণ যদি আমাদেরকে সম্পদ দেওয়া হতো। শোনো, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহর সওয়াব এটা অতি উত্তম ওই ব্যক্তিদের জন্য, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর সেই ঈমান এর অনুপাতে যারা সৎকর্ম করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আল্লাহর সওয়াবের অধিকারী, ঈমানের অধিকারী, নেক আমলের অধিকারী শুধুমাত্র তারা হবে, তারাই এটা লাভ করতে পারবে যাদের মাঝে ধৈর্য থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে ধৈর্য, ইল্লাস সাবিরুন, যাদের মাঝে ধৈর্য থাকবে তারা আল্লাহর সওয়াবের অধিকারী হতে পারবে, আল্লাহর সওয়াবের মালিক হতে পারবে। এই যে ধৈর্য, আর সাবিরুনের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিররা লিখেছেন, এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, এইটাকে যারা নিয়ন্ত্রণ করে একমাত্র খাঁটিভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে আমাদের লোভ লালসা আছে না নাই বলেন? আছে, আছে। তার ভিতরে এক নম্বর হচ্ছে চোখ। এই চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। এই চোখই তো সম্পদ দেখে আগে, কি বলেন, ঠিক না?
এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদত করবে মৃত্যুর আগ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর সওয়াবের অধিকারী শুধুমাত্র তারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারুনকে আর কারুনের সম্পদকে জমিনে ধসিয়ে দিলেন, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবেলায় কারুনকে সাহায্য করার মতো তার সম্প্রদায়ের মাঝে আর কোনোই দল বাকি ছিল না, কেউ তাকে সাহায্য করতে পারলো না। এমনকি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আল্লাহর এই গজব থেকে সে নিজেকে রক্ষা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়া কাআন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আগামীকাল যারা এই কথা বলছিল, কারণের সম্পদ দেখে যারা আফসোস করেছিল, কারণের সম্পদের পরিমাণ যদি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেন, এ কথা বলে বলে আগামীকাল যারা এই আকাঙ্ক্ষা করেছিল, তারা আজ বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, আর যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না করতেন, কারণের পরিণাম আজ আমাদেরও হয়ে যেত। যারা যে সম্পদ দেখে আফসোস করছিল, আহা কারণের যে কি পরিমাণ সম্পদ, যখন আল্লাহ দোষে দিল তখন এই কথা বলতেছে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আল্লাহ আমাদেরকে কি করছে? রক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাআন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দিই, আর যার জন্য ইচ্ছা আমি রিজিক সংকীর্ণ করে দিই। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহর অনুগ্রহ না থাকলে আমরাও আমাদের সম্পদ ধ্বংস হয়ে যেত। ওয়া কান্নাহু লা ইফলিহুল কাফিরুন, একটা কথা শুনে রাখেন, কাফেরেরা যারা দাম্ভিক্য করে, যারা অহংকার করে, যারা তাকাব্বুর করে, যারা বড়ত্ব দেখায়, হ্যাঁ, এরা কখনোই সফল কাম হতে পারে না। কে বলছে বলেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তিলকাদ-দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলছেন, শোনো, কারণের মতো অঢেল সম্পদের মালিকও যদি তোমরা হও, একটা কথা জেনে রাখো, তিলকাদ-দারুল আখিরাতু, আখিরাতের শুভ পরিণাম শুধুমাত্র তো তাদের জন্য আমি তৈরি করেছি। নাজআলুহা, আমি এটাকে তৈরি করে রেখেছি, আখিরাতের শুভ পরিণাম, আখিরাতের নিবাস আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান, যারা সম্পদের বড়ত্ব দেখায় না, যারা সম্পদ দিয়ে তাকাব্বুর করে না, ফিল আরদি, জমিনে, ওয়ালা ফাসাদা, এমনকি যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে না। আল্লাহ বলছেন, এদের জন্য আমি আখিরাতের নিবাস তৈরি করে রেখেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমি শুধুমাত্র মুত্তাকিদের জন্য শুভ পরিণাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্পদ, ক্ষমতা, এইগুলো নিয়ে বড়াই করা যাবে না। বড়াই করা যাবে বলেন? সম্পদ দিছে, সৎ পথে লাগান, সৎ পথে ব্যবহার করেন, আর এই সম্পদ দিয়ে সত্যর মোকাবেলা করার চেষ্টা করবেন না। আর সম্পদের যে হক, সেইটা আপনাকে আদায় করতে হবে। আল্লাহ আপনার প্রতি যে ইহসান করেছে, সেই জিনিস দিয়ে মানুষের প্রতি আপনি জুলুম করবেন না, সেই জিনিস দিয়ে আপনি মানুষের প্রতি ইহসান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ বলছেন, শোনো একটা কথা,
নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন একথা স্পষ্ট করে, কি আমি আল্লাহ যার জন্য ইচ্ছা করি তার রিজিক প্রশস্ত করে দিই, আর যার জন্য ইচ্ছা করি রিজিক সংকীর্ণ করে দিই। তবে হ্যাঁ, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, যাকাত দিবে, যতটুকুন জায়গা খালি হবে অতটুকুন জায়গা আমি নিজ দায়িত্বে আবার পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন বলেন? আমার আপনার কথার মতো আল্লাহর কথা? আল্লাহর কথা কি আমার আপনার কথার মতো? বলেন। ওয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা। রিজিকের 4টা স্তর আছে। রিজিক বলতে যদি আমি বলি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বুঝতেছেন টাকা পয়সা, ক্ষমতা, গাড়ি, বাড়ি, কি বলেন ঠিক কিনা বলেন? এটা বুঝতেছেন তো? এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। আপনি যেটা রিজিক বুঝতেছেন এটা হলো রিজিকের একদম সর্বনিম্ন স্তর। এটা রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। এইটা থাকলে, সম্পদ থাকলে ভোগ করা যায়, উপভোগ করা যায়, আর না থাকলে উপভোগ করা যায় না। যায় সম্পদ আপনার আছে, বউ যাকার পাইছেন, দাজ্জাল মার্কা বউ, ঠিক না? সম্পদ পাইছেন কিন্তু ডায়াবেটিস, ফ্রিজ ভর্তি মিষ্টি আছে, 1000 টাকা কেজি, 500 টাকা কেজি, খাইতে পারি না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। আর রিজিকের সর্বোত্তম স্তর হলো একটা পুণ্যবান পরিবার, একটা সৎ স্ত্রী, একটা সৎ স্বামী, সৎ সন্তান সন্ততি। এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী, আর স্ত্রীর জন্য পুণ্যবান স্বামী, নেককার স্বামী স্ত্রী, নেককার সন্তান। আমরা সন্তান যা পাইছি, স্ত্রী যা পাইছি, বললে আবার দেখা গেল আন্দোলন, এবার মসজিদে মানুষ করতে করলো বাইরের মানুষ, মহিলারা, ঠিক না? যাই হোক, এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। এইটা হলে মাশাআল্লাহ সম্পদ কম থাকলেও কোনো ঝামেলা হয় না। কি বলেন ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? ঠিক। আরে মিয়া, খাওয়াইতে পারবা না তা বিয়ে করছো কেন? খাওয়াইতে পারবা না তা বিয়ে করছো কেন? আর একজনের স্ত্রীর বলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ যা আছে তাই খাবো। মানসিক শান্তি, তৃপ্তি। কি বলেন ঠিক না? আর রিজিকের পূর্ণ স্তর হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারলে জান্নাত নিশ্চিত। আর এই যে রিজিকের সর্বোত্তম স্তর যদি সন্তান স্ত্রী এমন পায়ে যায়, তাহলে আখেরাত এবং দুনিয়ার উভয় দিকেই কামিয়াব, কল্যাণ। এই জন্য মূল সাবজেক্ট আমাদের কথা হলো যে কারুনের মতন যেন আমাদের সম্পদের পরিণাম না হয়। সম্পদের যে হক আছে এই হকটা যেন আমরা আদায় করে দিই। আর একটা বিষয় হলো, কথা তো একেবারেই সংক্ষেপে বললেও সময় থাকে না। রমজানের শেষ দশকে মসজিদে এতেকাফ বসার দরকার। শেষ দশকে মসজিদে এতেকাফে থাকার দরকার। এতেকাফে আমাদের এই ওই ফুফা তো বসবে, উনি বলছে। আর শেষ দশকে নবীজির জীবদ্দশায় রমজান ফরজ হওয়ার পর থেকে নবীজি প্রথম রমজানে নবীজি 30 দিন এতেকাফ করছেন সবে কদরের অন্বেষণে। তো জিবরাইল আইসা এই কথা বারবার বলছে যে সবে কদর পান নাই প্রথম দশকে, না দ্বিতীয় দশকেও না। তো নবীজি বললেন যে তৃতীয় দশকে সবে কদর বেজর রজনীতে। তো এভাবে নবীজি তার জীবদ্দশায় প্রত্যেক রমজান এতেকাফ করতেন। আর এতেকাফে তো অনেক বড় সওয়াব।
অনেক বড় সব। এতেকাফে থাকলে অটোতেই সবে কদর পাওয়া যায়। সেটা হলো কি, যে আল্লাহর অনুগ্রহ নাজিল হবে আর আল্লাহর ঘরের মেহমান পাবে না, এটা তো হয় না। কি বলেন, ঠিক না? আল্লাহর ঘরে একজন মেহমান, আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরে যদি ঘুমায়ও থাকে, তা আল্লাহ সে রহমত থেকে সে বঞ্চিত হবে না। এতেকাফে বসলে ফজিলত আছে অনেক। কবুল 2টা উমরা এবং হজের সওয়াব পাওয়া যায়। আপনি হজ তো করছেন, আজি সাহেব তো আছে, ওই আব্দুল রাজ্জাক ভাই আজি সাহেব আছে, ওনার হজ কবুল হয়েছে কি না হয়েছে উনি বলতে পারবে? পারবে কি? পারবেন না ভাই? যাই হোক, নবীজি বলছে যে কবুল 2টা উমরা এবং 2টা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে যদি এতেকাফটা সেরকম হয়। আর ওরে ভাই, এখন আমাদের সমাজের যে অবস্থা, যে এতেকাফে 4 জন ধরে এনে বসায় মসজিদে, যা ওয়াসাল ভাই চলে না। হ্যাঁ, রমজানের 20 দিন হচ্ছে, দেখেন সেহেরি ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত এটা বান্দা নিজের জন্য ব্যবহার করতে পারে। আর সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত এই সময়টুকু সম্পূর্ণ আল্লাহ দিতে হয়। কি বলেন, ঠিক না? তো ভাগাভাগি আছে 20 দিনে, আর লাস্টের 10 দিনে যারা এতেকাফে বসবে ভাগাভাগি নাই, সম্পূর্ণটা কার দিতে হবে? আল্লাহর দিতে হবে। রাতের বেলা স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ আছে 20 দিনে, কিন্তু এতেকাফে বসে সেই সুযোগ আছে? আছে না। সম্পূর্ণ উভয় সময়টা দিন রাত 24 ঘন্টা আল্লাহকে দিতে হবে। আর আমরা এমন মানুষকে বসাই যে অচল, আর কিছু চলে না। অধিকাংশ মসজিদে এই অবস্থা যে চাচা তুমি বসো, আমরা বাসি। ফেরেশতারা বলে একে বসাইলে কেন? এ তো না যৌন চাহিদা আছে, হ্যাঁ, না কোনো চাহিদা আছে। তা আমরা কেমন যেন উত্তর দিই, ওর চাইতে আর আমরা ওয়াসাল পাইনি। তোমরা কি করবা? আমরা মার্কেট করবো এই 10 দিন। হ্যাঁ, এই জন্য দেখেন কিয়ামতের ময়দানে যদি নবীজি বলে যে আমাকে তো ভালোবাসতে, কিন্তু আমি তো এতেকাফ করতাম, তা তোমরা তো কেউ এতেকাফ করনি। তোমরা তো, আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো আমি সহ, আপনারা কেউ রাগ করবে না, লজ্জা দেওয়ার জন্য না। এই পর্যন্ত নবীজি তো এতেকাফ কখনো ছাড়েননি। আমরা কে কে আছি শুরু থেকে নিয়ে জীবনের এই পর্যন্ত এতেকাফে একবারও আমরা বসিনি? কে কে আছে একটু হাত তুলে? আমিও বসিনি ভাই, আমিও বসিনি। বসেন, দেখছেন, আমিও বসিনি, আমার জীবনে আমিও বসিনি এতেকাফে। তো যাই হোক, তো নবী যদি এ কথা বলে যে আমাকে ভালোবাসতে, কিন্তু আমি এতেকাফ কখনো ছাড়িনি, আর তোমরা এতেকাফ কখনো ধরনি, তখন কি জবাব দেবে বলেন? এই জন্য সবাই বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েনি। আমরা তো বাড়িতে নিয়ে আসছি, দোয়া করে দিয়ে বাড়িতে নিয়ে আসছি। সেলাই কাটা হয়নি, আর 1 সপ্তাহ সেলাই কাটা।